নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমার মামার বাড়ির পাড়ার পূজার ভিডিও এর আগের দিন দিয়েছিলাম। বলেছিলাম যে দিনে বিভিন্ন থানে পূজা হয় আর রাতে কালী পূজা হয়। তো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি অনেক দিন পর। আশা করি তোমাদের ভালো লাগবে, তার জন্য পুরো ভিডিওটি দেখো। তো অনেক কষ্টে ভিড় ঠেলে মায়ের দর্শন শেষে পেলাম। আমাদের এই মা অত্যন্ত জাগ্রত, আর প্রচুর দর্শনার্থী বা ভক্তরা এই দিন এইখানে এসে ভিড় করে। দেখো পেছনটা তোমাদের দেখাচ্ছি, প্রচুর ভক্তরা এখানে বসে আছে, অনেকেই উপবাসী আছে। আর মেলাও বসে আমাদের এই কালী পুজো ঘিরে, যেখানে আমার জন্মস্থান। তো মেলাটা টুক করে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। এত ভিড়, ঠিকমতো ভিডিও আমি করতে পারিনি, তো যেটুকুনি পেরেছি দেখাচ্ছি। মেলা যেমন হয়, সেখানে থাকে বাচ্চাদের খেলার বিভিন্ন রকম জিনিস। দেখো এই সব জায়গাগুলো দুপুরবেলা কিন্তু গণ্ডি কেটেছিল সবাই, আর রাত্রে সেই জায়গাগুলো ফুলফিল হয়ে গেছে। আর দিনে যেসব ঠাকুর থানে পূজা হয়েছিল, এই যে সেই সব ঠাকুর থানগুলো, আর তার অপোজিটেই সব মেলা বসেছে অনেক বড় করে। বৃষ্টির জন্যে কিছুক্ষণ একটু ছন্দপতন হয়েছিল ঠিকই, কিন্তু আবার লোক এসে ভিড় করেছে। ছোটোর থেকে এই পূজা খুব একটা আমি দেখতে পারতাম না, মানে অনেক সময় বাড়ি থেকেই মায়ের মুখ দর্শন করে নিতাম, মানে মাকে আগে সারা পাড়া এখনও ঘোরানো হয়, কারণ এই সময় আমাদের ফাইনাল এক্সাম থাকতো। তো যার জন্যে এই কালী পুজোর প্রতি আগ্রহ সেই ছোটোবেলা থেকে, কিন্তু তখন পড়াশোনার কারণে আসতে পারতাম না। এই যে দেখো মন্দির আলোকসজ্জায় সজ্জিত হয়ে গেছে, দূর থেকে কত সুন্দর দেখতে লাগছে। আর মেলাটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, বাচ্চাদের পছন্দের জিনিসের সঙ্গে সঙ্গে গৃহস্থালির জিনিস, এছাড়া সাজ সরঞ্জাম। এখানে আরাত্রিকাও কিন্তু সেজে গুজে মায়ের দর্শন করতে গেছে। এই রক্ষাকালী পুজো কিন্তু মূলত চৈত্র মাসে হয়, এছাড়া বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও হয়। আর এই রক্ষাকালী পূজার একটি নির্দিষ্ট নিয়ম হলো, উনি রাতে আসেন, আবার রাতেই বিসর্জন হয়ে যান, সারা রাত পূজা হয়। এখানে ছাগ বলি দেওয়ার রীতি আছে। এছাড়া যেগুলো হয় ধুনো পোড়ানো, বাতাসা হরিল্লুর দেয়া, প্রচুর প্রচুর বাতাসা হরিল্লুর দেয়া হয়। আর এখন এখানে কিন্তু আরতি চলছে। আর এই যে ভিডিওটা, এটা কিন্তু প্রায় 2:30-3টে ভিডিও, তাও দেখো পেছনে কত দর্শনার্থী বা ভক্ত। আমি কিন্তু গণ্ডি কাটি, ওই জন্য রাতের গণ্ডিটা তোমাদের দেখাতে পারি না। তো যদি দেখাতে পারতাম তাহলে তোমরাও দেখতে যে কত মানুষ রাতে গণ্ডি কাটে। আমি কিন্তু গণ্ডি কেটে আবার স্নান করে পুষ্পাঞ্জলি দিতে এসেছি, এসে 108টা প্রদীপ জ্বালিয়ে নিলাম। এখানে সবাই জ্বালালো, আমিও তাই গিয়ে জ্বালালাম। তো ঠাকুরমশায়ের আরতি শেষ হলে এখানে হোম হবে, তারপরে হবে পুষ্পাঞ্জলি, এবং তারপরে কিন্তু আমি বাড়ি চলে যাব। আমি বিসর্জন পর্যন্ত থাকতে পারি না, কারণ শরীর একদম টানে না। সেই সকালে ওঠা, মেয়েকে স্কুলে নিয়ে গেছি, আবার এসছি, আবার উপবাসী ছিলাম। তো ঠাকুরের কৃপায় দিনটা কেটে যায়, সেইভাবে কষ্ট হয় না। তাও মানে স্নান করা হয়ে গেছে, আর থাকতে পারছি না, এই আর কি। তো কথা বলতে বলতে মায়ের আরতি হয়ে গেল, এবারে মায়ের হোম হবে। অনেক দূর দূর থেকে লোক আসে এখানে পূজা দিতে, আর যাদের যা মনস্কামনা মায়ের কাছে বলে। আর মায়ের গায়ে পরিহিত গয়না সবই কিন্তু মানে মানুষের বিভিন্ন সময়ে বিভিন্ন জনের দান। তো এই পূজা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি প্রতি বছরই এই পূজার ভিডিও নিয়ে আসি তোমাদের সামনে। তো হোমটা ভালোভাবে দেখাতে পারলাম না, সামনে এত লোক, তাই। তো হোম হয়ে গেল, এবারে আমরা পুষ্পাঞ্জলি দেব বলে ফুল হাতে বসে আছি। তো মাকে আরাধনা করে নেব, পুষ্পাঞ্জলি দিয়ে নেব, এবং সামনে বছরের জন্যে আবার বলবো যে মা তুমি আবার ফিরে এসো সকলের মঙ্গল নিয়ে। তো আজ ভিডিও এই পর্যন্তই, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে তারই একটু ছোট্ট ভিডিও দেখালাম। আর মায়ের মুখটাও তোমাদের শেষবারের মতো দর্শন করিয়ে নিলাম। তো জয় মা কালী, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আরাত্রিকার দুনিয়া। নমস্কার।
দৈবাগতপাপং